দেশের মাটিতে পা রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এর আগে বুধবার সন্ধ্যার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। অবশেষে আজ ২টা ১০ মিনিটে রাজধানীর মাটিতে পা রাখেন তিনি। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, একটি ছোট অস্ত্রোপচারও করিয়েছেন। সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হলো। প্রসঙ্গত, গণবিক্ষোভের মুখে গত সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এখন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম হাটাজারির বাথুয়া গ্রামে ১৯৪০ সালে জন্ম ডক্টর ইউনূসের। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। ১৯৬৫ সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে যান যুক্তরাষ্ট্রে। ১৯৬৯ থেকে ১৯৭২ পর্যন্ত অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির। পরে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সহযোগী অধ্যাপক হিসেবে। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা হয় তার হাত ধরে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র থেকে মুক্ত মেলে অসংখ্য মানুষের। তার এই মডেল সমাদৃত হয় বিশ্ব পরিমণ্ডলে। পরে তিনি বিশ্বের সব মানুষের কল্যাণে উপস্থাপন করেন সামাজিক ব্যবসার মডেল। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ধারণার পরিবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ইউনূস। কনগ্রেশনাল গোল্ড মেডেল ইত্যাদি পুরস্কারও ঝুলিতে ওঠে তার।